সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। চট্টগ্রামে আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপিতে চাঙ্গা ভাব। এরপর জানিয়ে দিব এমপি আনারের দেহের অংশ খোঁজে ভারতীয় নৌবাহিনীর অভিযান। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের দেহের অংশের সন্ধানে এবার ভারতীয় ডুবুরি দলের সঙ্গে যোগ দিয়ে তল্লাশি চালিয়েছে ভারতীয় নৌবাহিনী এবং গোয়েন্দা সংস্থার লোকেরা। জানিয়ে দিব জীবনের নিরাপত্তা চেয়ে আওয়ামী লীগ নেতার জিডি। এদিকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া রাষ্ট্রদূতের সাক্ষাৎ। জানিয়ে দিব আজ ১৪ দলের বৈঠক। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের বৈঠক মঙ্গলবার অনুষ্ঠিত হবে। আজ বেলা ১১টায় রাজধানীর ইস্কাটনে ১৪ দলীয় জোটের সমন্বয়ক মুখপাত্র আমির হোসেন আমুর বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এবং সর্বশেষ জানিয়ে দিব হজ করতে গিয়ে বিপাকে ২০,০০০ মানুষ। আইন অমান্য করে হাজার হাজার মানুষ নিবন্ধন ছাড়াই অবৈধ উপায়ে হজ পালনের চেষ্টা করছেন। এই অপরাধে অন্তত ২০,০০০ মানুষকে চিহ্নিত করে মোটা অঙ্কের জরিমানা করেছে সৌদির প্রশাসন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। চট্টগ্রামে আসছেন মির্জা ফখরুল, বিএনপিতে চাঙ্গা ভাব। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে যোগ দিতে চট্টগ্রামে আসছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার ৪ জুন জাতিসত্তার রূপকার রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান সেমিনারে যোগ দিতে চট্টগ্রামে আসছেন তিনি। বিএনপি মহাসচিবের সফরকে কেন্দ্র করে চট্টগ্রামে দলটির নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৩টায় নগরীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলা আইইবি চট্টগ্রাম মিলন আয়তনে নাগরিক সমাজের সংগঠন চট্টগ্রাম ফোরামের উদ্যোগে এক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথি থাকবেন মির্জা ফখরুল। সেই সেমিনারে বুদ্ধিজীবী ও পেশাজীবীরা বক্তব্য রাখার কথা রয়েছে। মঙ্গলবার সেমিনার সফল করার লক্ষ্যে গত ২ জুন বিকালে নগরীর একটি রেস্টুরেন্টে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় মঙ্গলবার আইইবি চট্টগ্রাম কেন্দ্রে চট্টগ্রাম ফোরামের সেমিনার ও আলোচনা সভা সফল করার আহ্বান জানানো হয়। চট্টগ্রাম নগর বিএনপি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ ইদ্রিস আলী কালবেলাকে বলেন, বিএনপি মহাসচিবের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সেমিনার অত্যন্ত শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে সফল করার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মহাসচিবের সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। এমপি আনারের দেহ অংশের খোঁজে ভারতীয় নৌবাহিনীর অভিযান। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের দেহ অংশের সন্ধানে এবার ভারতের নৌবাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি চালাচ্ছে গোয়েন্দারা। সোমবার ৩ জুন দুপুরের পর আনারের মাথা ও দেহাংশের খোঁজে কৃষ্ণমাটির বাগজোলা খালে নৌবাহিনীর সদস্যরা তল্লাশি শুরু করে। সঙ্গে রয়েছে দুর্যোগ মোকাবেলা বাহিনী ও কলকাতা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি সদস্যরা। ওই খালে কসাই জিহাদকে নিয়ে এর আগেও কয়েকবার অভিযান চালায় পুলিশ। সঙ্গে নেওয়া হয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর ডুবুরিদের। বিভিন্নভাবে তল্লাশি চালিয়েও সেখান থেকে কিছু উদ্ধার করা সম্ভব হয়নি। এমপি আনারের মরদেহ টুকরো টুকরো করে বেশ কিছু অংশ ওই খালে ফেলা হয়েছিল বলে বদ্ধমূল ধারণা কলকাতা সিআইডির। খালের পানি নোংরা ও ঘোলা এবং কাদামাটি ভর্তি থাকায় উন্নতর প্রযুক্তি ব্যবহার করলে হাড় বা মাথার খুলির অংশ উদ্ধার হতে পারে বলে মন্তব্য করেছে তারা। তাই ভারতের নৌবাহিনী ও কোস্টগার্ডের প্রযুক্তি ব্যবহার করে সিআইডি তল্লাশি চালানোর আবেদন করে বলে খবর দেয় ভারতীয় গণমাধ্যমগুলো। সেই অনুমতি মেলার পর নৌবাহিনীর সঙ্গে যৌথ অভিযানের প্রস্তুত শুরু হয়ে গেছে বলে সিআইডি সূত্রের খবর। এ সময় সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে নেওয়া হয় কলকাতা গ্রেপ্তার কসাই জিহাদ হাওলাদারকে। বাংলাদেশে গ্রেপ্তার ৩ জনকে ভিডিও কলে যুক্ত করে জিহাদের সামনাসামনি জিজ্ঞাসাবাদও করা হয়। জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য উঠে আসে। পরে কলকাতার গোয়েন্দা পুলিশকে সংসদ সদস্য আনারের দেহ অংশের খোঁজে সঞ্জীবা গার্ডেন্সের ফ্ল্যাটের কমোড সোয়ারে
সিভারেজ লাইন ভেঙে অনুসন্ধান করা হয়। সেখানকার সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় মাংসের বেশ কিছু টুকরো। তবে সেগুলো এমপি আনারের দেহাংশ কিনা তা জানতে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মাংসপিণ্ড উদ্ধার হলেও আনারের দেহের হাড় কিংবা মাথার অংশ এখনো উদ্ধার করতে পারেননি সিআইডি। তদন্তকারীরা জানিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যে ওই ফরেনসিক রিপোর্ট আসবে। তা পজিটিভ হলে সংসদ সদস্যের মেয়ে কিংবা এবং তার ভাইকে ডিএনএ প্রোফাইল ম্যাচিংয়ের জন্য ডাকা হবে। প্রায় একসঙ্গে হাড় এবং মাথার খুলি উদ্ধার করা গেলে তদন্তের ক্ষেত্রে সুবিধা হবে বলে মনে করেছে সিআইডি। জীবনের নিরাপত্তা চেয়ে আওয়ামী লীগ নেতার জিডি। জীবনের নিরাপত্তা চেয়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ থানায় সাধারণ জিডি করেছেন। সোমবার ৩ জুন দুপুরে এই তথ্য নিশ্চিত করে মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, পুলিশ ঘটনাটি খতিয়ে দেখেছে। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আওয়ামী লীগ নেতা সাজ্জাদ থানায় করা সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছেন, সোমবার সকাল ৯টা ১৭ মিনিটে তার ব্যবহৃত মোবাইল ফোনে দুটো অপরিচিত নম্বর থেকে কল আসে। মোবাইল রিসিভ করলে অপর প্রান্ত থেকে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি শরীফুল আজম খান চঞ্চলের ট্রাক মার্কায় ভোট করেছি বলে আমি পচে গেছি নাকি? আজিমপুর ইউনিয়ন থেকে তোকে যেন মাথা ঘামাতে না দেখি, এরপরও মাথা ঘামালে তোকে সাইজ করে দেব, কথাটা মনে রাখিস। আওয়ামী লীগ নেতা সাজ্জাদ বলেন, সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে আমি প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী নৌকা প্রতীকের প্রার্থী সালাউদ্দিন মিয়াজির পক্ষে ভোট করেছি এবং তিনি বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তারপর থেকে ট্রাক প্রতীকের প্রার্থী সাবেক এমপি শরীফুল আজম খান চঞ্চলের অনুসারীরা আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছে। সর্বশেষ সকালে আমি মোবাইল কল করে এ ধরনের কথা বলায় আমি আমার জীবন নিয়ে শঙ্কার মধ্যে আছি। এ ব্যাপারে সাবেক এমপি শরীফুল আজম খান চঞ্চলের ভাই মেয়র আব্দুর রশিদ বলেন, দোবালিয়া বিলে বালু তুলে বিক্রি করার জন্য গত ২ জুন এসিল্যান্ড অফিসে ওপেন ডাক হয়। সেখানে সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ ও সাধারণ সম্পাদক সুলতানুজ্জামান লিটন প্রস্তাব বিস্তারিত করে দুজনে ভাগাভাগি করে নেয়। সুলতানুজ্জামান লিটনের বালু বিক্রি করে দিয়েছে এবং সাজ্জাদের অংশের বালু গাদা সেখানে পড়ে রয়েছে। আর আমি জানি যতটুকু ধান চাল নিয়ে লিটনের লোকজনের সঙ্গে সাজ্জাদের বিরোধ হতে পারে। এখানে সাবেক এমপি চঞ্চলের লোকজন তো ওই ওপেন ডাকে অংশই নেননি। বালুর বিষয়টি সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানুজ্জামান লিটন জানান, মেয়র যে কথা বলেছেন এসব কথা সত্য না। বালু উঠিয়েছে আমাদের ভাতিজা ছাত্রলীগ নেতা রিজাউল ইসলাম। এর মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকের কথা কেন আসবে? ঘটনাটি জানার কিছুক্ষণ পর আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের মোবাইল ফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দার ম্যানতিস্কি। সোমবার ৩ জুন বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ম্যানতিস্কি পররাষ্ট্রের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রদূত রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ১০ থেকে ১২ জন ব্রিক্স মিনিস্টেরিয়াল সম্মেলনে যোগদানের জন্য পররাষ্ট্রমন্ত্রীকে লেখা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আমন্ত্রণ পত্রটি হস্তান্তর করেন। পররাষ্ট্রমন্ত্রী আমন্ত্রণের জন্য মন্ত্রী ল্যাভরভের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাশিয়ার সমর্থন গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। দুদেশের মধ্যে শিক্ষা সনদ স্বীকৃতি, রাশিয়ায় আরও জনবহুল রপ্তানি সহ দ্বিপক্ষীয় বিষয়ে আলাপ করেন তারা। রাষ্ট্রদূত এদেশ থেকে আরও প্রশিক্ষিত কর্মী নেয়ার সম্ভাবনার কথা জানান। 14 দলের বৈঠক আজ। ক্ষমতাসীন আওয়ামী লীগের 14 দলীয় জোটের বৈঠক আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এদিন বেলা 11টায় রাজধানীর 14 দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমর বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সোমবার 3 জুন মঙ্গলবার 4 জুন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য 14 দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। সবাই সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। এর আগে গত 23 মে গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে 14 দলীয় জোটের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। 14 দলের শরিকদের সূত্রে জানা গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, বিদেশে অর্থ পাচার সহ নানা ইস্যুতে নিজ নিজ দলের পক্ষ থেকে কর্মসূচি পালন করে পরিকল্পনা নিয়েছে শরিকরা। ঈদ ও আগামী বাজেটের পর থেকে এসব কর্মসূচি নিয়ে 14 দলের শরিকরা রাজপথে নামতে পারে।